হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে ফেলেছেন যে আমি এখন কোথায় যাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি যাচ্ছি টাঙ্গাইল সদরে। চন্দ্রা থেকে বগুড়া যে হাইওয়ে রোড, এই চন্দ্রা থেকে কিছুটা সামনে আগালেই প্রথমে পড়বে কালিয়াকৈর, এরপরে আরও কিছুটা দূর সামনে গেলে মির্জাপুর, এবং মির্জাপুর পার হয়ে কিছুটা সামনে আসলেই হচ্ছে হাতের বামে টাঙ্গাইল সদর। তো টাঙ্গাইল সদরে ঢোকার জন্য কিছুটা বাইপাস থেকে এই যে আমি এখন যে রাস্তাটা থেকে পার হচ্ছি, তো এই রাস্তাটা থেকে পার হয়ে বাইপাস পার হয়ে হচ্ছে টাঙ্গাইল সদরের ভিতরে ঢুকতে হয়। টাঙ্গাইল সদরটা কিছুটা মেইন রোড থেকে ভিতরে। তো এখন আমি টাঙ্গাইল সদরে যাচ্ছি এবং আমি ঢাকা থেকে রওনা দিয়েছিলাম সকাল 6টায়, এবং টাঙ্গাইল সদরে আসতে আসতে আমার ঘড়িতে বেজে গেছে সকাল 8টা। তার মানে খুব সকালবেলা যদি রওনা দেয় তাহলে রাস্তায় খুব একটা জ্যাম থাকে না, এবং ফাঁকা থাকার কারণে মাত্র 2 ঘন্টায় কিন্তু পৌঁছে যাওয়া যায় টাঙ্গাইল শহরে। তো টাঙ্গাইল শহরটা খুবই সুন্দর। আজকে হয়তো টাঙ্গাইল শহরে নেমে খুব বেশি সময় থাকবো না। আমি টাঙ্গাইল এই শহর বা এই টাঙ্গাইল সদরে আসার একটাই কারণ, আপনারা সবাই জানেন যে টাঙ্গাইলের বিখ্যাত হচ্ছে গিয়ে প্রথমে ফার্স্ট ছিল চমচম, এখন আরেকটা কারণে হচ্ছে টাঙ্গাইল শহরটাকে মানুষ চেনে, সেটা হচ্ছে 201 গম্বুজ মসজিদ। যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রাখে তাহলে ইনশাআল্লাহ অন্য কোনো একদিন 201 গম্বুজ মসজিদ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। বাট আজকে যাচ্ছি শুধুমাত্র টাঙ্গাইলের চমচমের জন্য। তো সেই পোড়া বাড়ির চমচম খাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে পোড়া বাড়ির চমচমটা কোনখানে পাওয়া যায়। তো শুধুমাত্র চমচম কেনার জন্য টাঙ্গাইল শহরে আসছি। টাঙ্গাইলবাসী যদি দেখে থাকেন বা টাঙ্গাইল থেকে যদি আমাকে কেউ দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই আপনাদেরকেও দেখানোর সুযোগ করে দিলাম টাঙ্গাইল সদর। তো চলুন বন্ধুরা, সামনের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা হচ্ছে বাইপাস পার হয়ে একদম সদরের ভিতরে চলে এসে এখন লেগে আছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।